সকলকে শুভ সকাল। আশা করি সকালে ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আমি ভিডিওটা শুরু করব একটা উদাহরণ দিয়ে। ধরুন আপনার একটা গাড়ি আছে, গাড়ির মূল ফিউল হচ্ছে অকটেন, কিন্তু আপনি গাড়িটা নিয়ে আসার পর ভুলবশত শুরুতেই আপনি ওখানে পেট্রোল ঢেলেছেন, কিন্তু অনেক দিন যাবার পর আপনার অনুভব হলো, উপলব্ধি করলেন যে আসলে আমি এখানে ভুল ফিউল ব্যবহার করে ফেলেছি, এটাকে এখন আমার ঠিক করতে হবে, কারণ গাড়িটা আসলে ভালো দিচ্ছে না, সার্ভিস দিচ্ছে না। তো আপনি কি ওই পেট্রোলের উপরে অকটেন ঢালবেন? আসলে এটা তো হবে না। সঠিক জিনিস ঢালার আগে ভুল জিনিসটাকে আপনার বের করে দিতে হবে। আমাদের মানব জীবন, আমাদের ক্ষেত্রেও সেটাই। আমরা জন্ম হওয়ার পর আমাদের পিতামাতার সংস্কার, পরিবার প্রথমে, তারপরে সমাজের সংস্কার, রাষ্ট্রের সংস্কার নিয়ে আমরা বড় হই। সেখানে অনেক ভুল সিদ্ধান্ত থাকতে পারে। তো সেখানে আমরা যদি সঠিক জিনিস ভরতে চাই, তাহলে আমাদের সেই ভুল জিনিসগুলো ত্যাগ করতে হবে। তাহলেই সেই ইঞ্জিনটা বা আমার আত্মাটা ভালোভাবে চলবে। আমি এই জিনিসটা অনেক পরে বুঝেছি, এবং আগে নিজেকে শুধরানোর চেষ্টা করেছি, তারপর আমি আমার পরিবার, তারপর অন্যান্যকে আমি শুধরানোর চেষ্টাও করি না। কেউ যদি আমার কাছে কিছু শুনতে চায়, আমি তার সাথে সুন্দরভাবে আলোচনা করি, বাস এতটুকুই। কিন্তু শুধরানো আগে প্রথমে নিজে, তারপর আমার পরিবার। যদিও আমার মা আমাকে বলে, এই এত বুঝাইস না, তো অন্যদের বোঝা, আমার বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, 2 দিন পর মরে যাব, আমার এখন পরিবর্তন হয়ে কী লাভ। তখন আমি মাকে বলছি যে আমার কথা মানুষ শুনবে কেন, যদি আমার পরিবারে সমস্যা থাকে। নিজের পরিবারই পরিবর্তন করতে পারেন না, আইসে আমাগো কইতে, এ কথা আমাকে বলবে তো। আর তুমি কেন যেটা ভুল জানো সেটা জেনে কেন মৃত্যুবরণ করবা? সঠিকটা জেনে মৃত্যুবরণ করা তোমার আত্মার জন্য কি মঙ্গলজনক নয়? তারপরে মা, অবশ্য আমার মায়ের একটা ভালো দিক আছে যে সে শুনে, যদিও মাঝে মধ্যে সমস্যা হয়, কারণ সমস্যা হওয়া স্বাভাবিক, কারণ তার বয়স হয়ে গেছে, কিন্তু সে শুনে এবং কিছুটা পরিবর্তন হওয়ারও চেষ্টা করে। আসলে একটা অভ্যাস দিয়ে আসা ব্যক্তি সহজে পরিবর্তন হবে, এই আশাটা করাটাও ভুল। আর মাকে আমি উদাহরণ দিয়েছি যে দেখো, যখন নোহকে ঈশ্বর জাহাজ নির্মাণের কথা বলেছেন, কেউ বিশ্বাস করে নাই, কিন্তু তার পরিবার বিশ্বাস করেছে এবং জাহাজকে দেখিয়ে কিন্তু প্রচার করা হয়েছে। আগে তার পরিবারকে সে শিক্ষা দিয়েছে, না হলে ওই সময়ে ওই রকম পরিস্থিতিতে নোহর পরিবার, মানে নোহর স্ত্রী নোহর কথা শুনেছে এবং তাকে 120 বছর মানে বিশ্বাস করে ওই জাহাজটা বানানোর সাহায্য করছে। নোহর একার পক্ষে তো একটা জাহাজ বানানো সম্ভবই ছিল না, তার পরিবার যদি তাকে সাহায্য না করতো। আর নোহর স্ত্রী বিশ্বাস করেছে বলে নোহর যে 3 ছেলে, কারণ মার থেকে সন্তানরা সংস্কার পায়, নোহর 3 ছেলে সেই সংস্কারে এবং সেই বিশ্বাসে সঙ্গ দিয়েছিল। পরিবারই আগে সঙ্গ দেয়, তারপরে অন্যান্যরা। তাই আগে পরিবারকেই ঠিক করতে হবে। তারপরে নোহর 3 ছেলের বউ, যারা বউ হয়ে আসছে তার পরিবারে, তারাও নোহর প্রচারে বিশ্বাস করেছিল এবং সাহায্য করেছিল তার শ্বশুরকে।
তাহলে পরিবারটাই আগে মেইন, পরিবার থেকে আগে পরিবর্তন, প্রথমে নিজে তারপরে পরিবার থেকে পরিবর্তন জিনিসটা আসতে হয়। আর আমি যে ভুল জিনিসগুলো গ্রহণ করেছিলাম, আমি সেই ভুলেই যদি আবার সঠিক জিনিস দেই তাহলে জীবনটা এলোমেলো হয়। যেমন আমি চুরিও করছি, আবার আমি ধ্যান প্রার্থনাও করছি, তারা কি মিক্সড হয়ে যাচ্ছে না? মানে ওই ভুল জিনিসের উপরে সঠিক জিনিস দেওয়ার চেষ্টা, আসলে এরকমভাবে সম্ভব না। আমার ওই চুরিটাকে আগে বাদ দিতে হবে, তারপরে আমার ধ্যান প্রার্থনার জিনিসটা আসবে। আমি মিথ্যা কথাও বলছি, আবার ঈশ্বরের বাক্য প্রচার করছি, তাহলে হবে না। আমার মিথ্যা কথাটাকে আগে ত্যাগ করতে হবে, তারপরে আমার ঈশ্বরের বাক্য প্রচার করতে হবে। আগে সঠিক জিনিসটা ভরার জন্য নিজেকে তৈরি করতে হবে, আমার ভিতরে ভুল জিনিসগুলো আমার তাড়িয়ে দিতে হবে, তারপরে না আমি সঠিক জিনিস গ্রহণ করতে পারবো, ধারণ করতে পারবো। আমার ভুল ভরা যদি আমার এই কলসিটা ভুল জলে যদি ঘোলা জলে ভরা থাকে, ওখানে আমি সঠিক জিনিস ঢালার স্থান কই, জায়গা কই, সেইটা খালি করব। তারপর না বিষয়গুলো এরকম। আজকে আমি এই ভিডিওটা করছি এই কারণেই যে আমরা যদি সঠিক পথে চলতে চাই, সঠিক চেতনা মাথায় নিতে চাই বা হৃদয়ে ধারণ করতে চাই, তাহলে ভুল চেতনাগুলা, ভুল যে জ্ঞানগুলো আমরা গ্রহণ করেছি, জেনে এসেছি, সেগুলোকে আসলে আমাদের খালি করতে হবে, তারপর সঠিকটা ভরতে হবে। আর আমার মাঝে মধ্যে গ্যাপ নেওয়ার মূল কারণ হচ্ছে এটা, যে আমি আগে নিজেকে তৈরি করি। সে যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।